আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার নাজমুল। সো আজকে আমাদের কম্পিউটার বেসিকের দ্বিতীয় পর্ব, কম্পিউটার বেসিক। আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার আমরা শিখব কম্পিউটার বেসিকের। আমরা আরেকটু ভালোভাবে বিস্তারিতভাবে জানবো কম্পিউটার নিয়ে। কম্পিউটার কি, কম্পিউটার কত প্রকার, কম্পিউটারের কিভাবে উৎপত্তি হলো, আর কম্পিউটারের কিবোর্ড কত ধরনের, কত প্রকারের, এবং কম্পিউটারের মাউস কত প্রকারের মাউস আছে, হাউ টাইপ অফ মাউস, কত প্রকারের মাউস হয়, এবং আমরা কত প্রকারের মাউস কিভাবে ইউজ করি। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে ভালোভাবে এই পর্বে আমরা জানব। সো প্রথমে আমরা আসি আমাদের কম্পিউটার। আসলে ভাই কম্পিউটার কি? কেউ যদি জিজ্ঞেস করে যে কম্পিউটার কি, কম্পিউটার কাকে বলে, আমরা কি আনসার দিই? কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, তাই না? হ্যাঁ বন্ধুরা, সহজভাবে আমরা সবাই আনসার দিই যে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। সিম্পল বিষয়। তবে আদৌ সংজ্ঞাটা কিন্তু যুক্তিগতভাবে এভাবে নয়। আমরা যদি সংজ্ঞাটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে বলি, যেমন বর্তমানে সবচাইতে যে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। যদি আমরা গুগল মামার কাছে জিজ্ঞেস করি যে কম্পিউটার কি, দেখি আমাদের গুগল মামা কি বলে। তো গুগলে চলে যাই, অ্যান্ড দেন গুগলে গিয়ে আমরা লিখি। হ্যাঁ, তার আগে আরেকটু বলে নিই যে অনেকের হয়তো পিসিতে গুগল, যে অনেকে ভাই বলে থাকেন ভাই আমার পিসিতে তো গুগল নেই, সো কম্পিউটার বেসিক শিখতেছি কি আমি কম্পিউটারে গুগল ওপেন করতে পারতেছি না। আমি বলবো ভাইয়া যে পিসিতে উইন্ডোজ ইনস্টলের পরে তো গুগল থাকে না, তবে গুগল ইনস্টল করে নিতে হয়। তবে আনফর্চুনেটলি ব্যাকআপ হিসাবে যেটা থাকে, আপনাকে সার্চ বক্সে এসে ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনারা এখানে ইন্টারনেট এক্সপ্লোর লিখলেই এটা অল্টারনেটিভভাবে থাকে, ইন্টারনেট এক্সপ্লোর, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট এক্সপ্লোর। এই ইন্টারনেট এক্সপ্লোর থেকে আপনি গুগলকে দরকার হলে ব্রাউজ করে নেবেন, গুগলকে ডাউনলোড করে নেবেন। এটাও একটা ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোর। এটা ডিফল্ট হিসাবে কম্পিউটারই থাকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যদি গুগল না থাকে তাহলে হতাশার কোনো বিষয় নেই। আপনারা এখান থেকেও সার্চ দিলে যে কোনো কিছুই পাবেন, অ্যাজ গুগলেরই মতো। তো চলুন আমরা গুগল মামার কাছে চলে যাই, এবং যদি আমরা গুগল মামার কাছে প্রশ্ন করি যে হাউ টাইপ অফ কম্পিউটার, সো দেখি গুগল মামা আমাদেরকে কি বলে। যদিও এখানে, হ্যাঁ সরি, আমরা আগে একটু জেনে নিই যে কম্পিউটার কি। হোয়াট ইজ কম্পিউটার? হোয়াট ইজ কম্পিউটার? সো Here's the দেখুন, definition of computer. সো An দেখুন গুগল মামা electronic device আমাদেরকে, for storing and processing data, typically in binary form, according to instructions given to it in a variable program. সো গুগল মামা আমাদেরকে যে ইনফরমেশনটা দিল, যে আমরা সার্চ করলাম হোয়াট ইজ কম্পিউটার। সো কম্পিউটার কি? একটা শর্ট অ্যান্সার হচ্ছে যে এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্য মেইন প্লেস ইনফরমেশন। যদি আমরা এটা বাংলায় ট্রান্সলেট করে এভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে চাই, তাহলে কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দেওয়া তথ্য ও যুক্তিসঙ্গত নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত এবং নির্ভুলভাবে গণনা ও সম্পাদনা সহ সঠিক ফলাফল প্রদান করতে পারে। সো কম্পিউটার কি? কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দেওয়া তথ্য ও যুক্তিসঙ্গত নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত এবং নির্ভুলভাবে গণনা সহ ও সম্পাদনার সঠিক ফলাফল প্রদান করতে পারে। সো এক কথায় বলতে গেলে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। তবে কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে কারো জানা আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ ভাই, কম্পিউটার যন্ত্রটি
কম্পুয়েটার ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ গণনা করা। সো আমি আরেকবার রিপিট করি, কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়েছিল ল্যাটিন কম্পুয়েটার থেকে, যার অর্থ গণনা করা। সেই হিসাবে কম্পিউটারের অর্থ গণনাকারী যন্ত্র। তবে কম্পিউটারের অনেক বৈশিষ্ট্য রয়েছে, আমরা ধাপে ধাপে জানবো। যেমন কম্পিউটার, যেমন যদি বলতে যাই যে কম্পিউটারে কী কী বৈশিষ্ট্য আছে, কারণ যেমন কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র, এর বৈশিষ্ট্য হলো গিয়ে নির্দেশনা অনুযায়ী কাজ করা, দ্রুতগতিতা, নির্ভুলতা, ক্লান্তিহীনতা, বহুমুখিতা, স্মৃতিতে সংরক্ষণ ক্ষমতা রয়েছে এর, তারপর কাজের সূক্ষ্মতা, সহনশীলতা। এই এতগুলো যোগ্যতা বলতে গেলে একটা মানুষের আদৌ একসাথে পেরে ওঠা অনেকটা কষ্টসাধ্য। তাই আমাদের আধুনিক যুগে আমাদের এই আবিষ্কার কম্পিউটার, যে কম্পিউটারে আমরা একসাথে সঠিক কাজ সঠিক অনুযায়ী নির্দেশনা করতে একসাথে অনেক কাজ করতে পারি, খুব দ্রুতভাবে করতে পারি, নির্ভুলভাবে করতে পারি, বিনা ক্লান্তিহীনতায় করতে পারি, স্মৃতিতে অনেক স্মৃতি সংরক্ষণ করতে পারি, কাজের সূক্ষ্মতা কমাতে পারি, কাজের সময় কমাতে পারি, এক্সেট্রা। সো আশা করি আপনার কম্পিউটার কি অবশ্যই বুঝে গেছেন। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার কম্পিউটার শব্দ থেকে এসেছে, যা একটি ল্যাটিন ভাষার গণনা করা এই শব্দ থেকে নেওয়া হয়েছে। সো কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দেওয়া যুক্তিসঙ্গত নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত এবং নির্ভুলভাবে গণনা ও সম্পাদনা সহ সঠিক ফলাফল প্রদান করে। তবে বর্তমানে কম্পিউটার যে গণনা কাজে নয়, প্রায় সব ধরনের কাজেই কিন্তু ব্যবহার হয়। যেমন ধরতে পারেন কম্পিউটার লেখাপড়ার কাজে ব্যবহার করা হয়, মুদ্রণ করার কাজে ব্যবহার করা হয়, তথ্য সংরক্ষণ করা, গান শোনা, সিনেমা দেখা, খেলা করা, টেলিফোন করা, দেশ বিদেশের সাথে তথ্য আদান প্রদান করা, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এছাড়াও অফিসিয়াল কাজ, আউটসোর্সিং, কম্পিউটার প্রোগ্রামিং, কোডিং, এক্সেট্রা অনেক ধরনের কাজ কিন্তু আমরা এই কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই ইন্টারনেট অ্যাক্সেস করে করতে পারি। সো ভাই, কম্পিউটার তো জানলাম, কম্পিউটার কি তা তো জানলাম, কিন্তু কম্পিউটার কত প্রকার? আসলে এই কম্পিউটার উৎপত্তি কিভাবে হয়েছে, আদৌ কি আমাদের জানা আছে? তো চলুন আমরা আবার একটু গুগল মামার কাছে সার্চ করে জেনে আসি যাতে এই কম্পিউটার কত প্রকার। যদি আমরা বলি যে হোয়াট টাইপ অফ কম্পিউটার, সো দেখি গুগল মামা আমাদেরকে কি দেয়। আমরা যদি একটা ছবির দিকে ফলো করি, জাস্ট যে আমরা অলে চলে যাই অ্যান্ড দেন এখানে দেখি যে কম্পিউটার কত প্রকার। বেসিক্যালি কম্পিউটার 4 প্রকার। কম্পিউটার কত প্রকার? 4 প্রকার। যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এক, যে কম্পিউটার সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার, সুপার কম্পিউটার কেমন ভাই? মনে মনে প্রশ্ন আসতেছে। হ্যাঁ, সুপার কম্পিউটার আমরা অবশ্যই দেখব। 2 নম্বর আসছে মেইন ফ্রেম কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। 3 নম্বর আসতেছে মিনি কম্পিউটার, মিনি কম্পিউটার। অ্যান্ড দেন 4 নম্বরে মাইক্রো কম্পিউটার। এই 4 ধরনের কম্পিউটার, 4টা ক্যাটাগরির কম্পিউটার আছে। যেমন আমরা একটা ইমেজ যদি দেখি যে কম্পিউটার, সো আমরা কি কম্পিউটার দেখি? প্রথমে সুপার কম্পিউটার দেখি। সুপার কম্পিউটার, ওয়াও, সুপার কম্পিউটার। যদি আমরা গুগল মামার কাছে দেখুন কত তথ্য, কত স্টোরেজের, কত মেগা স্টোরেজের, এই সুপার কম্পিউটারে কত ডেটাবেজের, কত গিগাহার্জের যে ডাটা স্টোরেজ করা হয় তা আদৌ আমাদের ক্যালকুলেট করা নেই। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার কম্পিউটার, যা একটা বলতে গেলে কি আমাদের বাসাবাড়ি ফ্রিজের মতো, তার থেকে বড় বড় একটা সুপার কম্পিউটার। সো প্রথমে কিন্তু আমরা এখন যে ঘরে বসে বা নিজে খাটের উপর বসে কোলের উপরে নিজে ল্যাপটপটা চাপতেছি বা মুভি, মিউজিক, গান বা অফিসের কাজ করতেছি, আসলে প্রথমে কিন্তু এমনটা নয়, এমন ছিল না।
ধাপে ধাপে পর্যায়ক্রমে হয়তো হয়েছে, তবে আগের যে কম্পিউটার, সুপার কম্পিউটার এমনই ছিল। মানুষকে একটা কম্পিউটার প্রসেস করার জন্য, চালানোর জন্য মিনিমাম ক্যাটাগরি হতে গেলেও একটা অফিসে অনেকগুলি লোক লাগতো একটা কম্পিউটার প্রসেসের জন্য, এই সুপার কম্পিউটার। সো দেন আমরা যদি দেখি মেইন ফ্রেম কম্পিউটার, সো দেন মেইন ফ্রেম কম্পিউটার যদি দেখি মেইন ফ্রেম কম্পিউটার কিছুটা সুপার কম্পিউটারের মতোই, জাস্ট এর কিছুটা কাজের ধরন এবং সূক্ষ্মতা এবং নির্ভুলতা বিটুইন পার্থক্য আমরা একটু পিকচারে যদি দেখি, দেখেন যে সুপার কম্পিউটার ভার্সেস মেইন ফ্রেম কম্পিউটার কি পার্থক্য। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এর এর টেকনোলজি, টেকনিক এবং সূক্ষ্মতা, নির্ভুলতা এবং কাজের দ্রুতগতিতার মধ্যে অবশ্যই পর্যায়ক্রমে পার্থক্য হয়েছে, যার কারণে প্রথমে সুপার কম্পিউটার, পরে মেইন ফ্রেম কম্পিউটার এসেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন যে বিষয়টি, সুপার কম্পিউটার তো আমরা দেখলাম, মেইন ফ্রেম কম্পিউটার দেখলাম, তো আমরা মাইক্রো কম্পিউটার দেখি। সো মাইক্রো কম্পিউটার, সো আমরা যে ঘরে বসে টিভির মতো সুন্দর একটা ডেস্কটপ লাগিয়ে, মনিটর দিয়ে, কিবোর্ড দিয়ে, মাউস দিয়ে আমরা যে ল্যাপটপটা বা যে কম্পিউটারটা আমরা ব্যবহার করতেছি, সেটাকে বলা হয় মাইক্রো কম্পিউটার। সো মাইক্রো কম্পিউটারের প্রথম যে লেআউট ছিল আমরা দেখি যে আধুনিক সভ্যতার কিছু কিছু টিভির মতো এভাবে মাইক্রো কিছু জুম করে দেখাই যে মাইক্রো কম্পিউটার ঠিক এমনটাই ছিল, টিভির মতো ক্যাটাগরি। আমরা হয়তো বিভিন্ন পুরনো হয়তো কোনো সিনেমা মুভিতে দেখে থাকবো যে এরকম কম্পিউটার ইউজ করা হয়েছে, যা অনেকটাই দেখতে গেলে এখন আমাদের টিভির ধরনের মতো মাইক্রো কম্পিউটার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাইক্রো কম্পিউটার। অ্যান্ড দেন আমরা যদি দেখি একটু মিনি কম্পিউটার সো মিনি কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি ফুল ট্যাবলেটের মতো, এবং আমরা ঘরে বসে খুব সুন্দর স্মার্ট দেখতে একটা যে কম্পিউটার বা ল্যাপটপ যেটা আমরা বলে থাকি, মিনি কম্পিউটার ল্যাপটপ। মিনি কম্পিউটার ট্যাবলেট হতে পারে, এমনকি ল্যাপটপ হতে পারে, এমনকি ট্যাব হতে পারে, লাইক অ্যাজ ইস ট্যাব, আমি দেখতে পাচ্ছি ট্যাব, এগুলো মিনি কম্পিউটার। যে মিনি কম্পিউটারের সাথে আমরা যদি সভ্যতা দেখি, পুরনো মিনি কম্পিউটার যারা ইউজ করতো, এরকম ছোট মিনি কম্পিউটার, মনিটর এতটুকু, তারপরে মাউস এতটুকু, কিবোর্ড এতটুকু, এক্সেট্রা। হাউ ফানি না? আমরা একটু পার্থক্য দেখি কালক্রমে। যদি আমরা প্রথমে দেখি যে সুপার কম্পিউটার, সো সুপার কম্পিউটার কেমন ছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি পিকচারে সুপার কম্পিউটার, একটু জুম করি আমরা। সো সুপার কম্পিউটার একটা ফ্রিজের মতো বড় বড় সুপার কম্পিউটার ছিল। অ্যান্ড দেন ছিল আমাদের মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, অ্যান্ড দেন ল্যাপটপ, দেন পার্সোনাল, দেন ট্যাবলেট। এভাবে ক্রমে আমাদের আপডেট হয়েছে। সো এই কম্পিউটার সম্পর্কে আশা করি আপনাদের সবার বেসিক ধারণা ক্লিয়ার হয়েছে। যদিও কম্পিউটার একটা অপারেটিং সিস্টেমে চলে, তবে আমরা কম্পিউটার এই অপারেটিং সিস্টেম, এই ওএসগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। তবে আমরা আজকে কম্পিউটার তো চিনতে পারলাম, আসলে কত টাইপের, কত ক্যাটাগরির কম্পিউটার আছে তা তো আমরা চিনতে পারলাম ইনশাল্লাহ। সো যদি আপনার আদৌ কোনো কম্পিউটার সম্পর্কে কোনো প্রশ্ন হয়ে থাকে বা মনে এসে থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই কম্পিউটারটা কি, বা এই কী ধরনের কম্পিউটার। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি কমেন্ট উত্তর দিয়ে দেবো।